বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর নতুন মোড় নিয়েছে বহুল আলোচিত এই ঘটনা। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তৃতীয়বারের মতো কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরত হাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত করা হবে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এর আগে ২০ মে আদালতে আবেদন করে সিআইডি। তদন্তের স্বার্থে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নতুন করে ময়নাতদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয় আবেদনে। মামলার অভিযোগ অনুযায়ী ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহর সঙ্গে দেখা করতে গেলে জানতে পারেন তিনি ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর একটি ফোন কলের মাধ্যমে তার অসুস্থতার খবর জানানো হয়। বাসায় ফিরে সালমান শাহকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অভিযোগে আরও বলা হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে পরিবারের সদস্যরা তার শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রথমে হোলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটে দাফন করা হয়। গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রীসহ শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডনসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে যোগসাজশের মাধ্যমে সালমান শাহকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মৃত্যুর রহস্য নতুন করে তদন্তের আওতায় আসায় ফের আলোচনায় উঠে এসেছে সালমান শাহর মৃত্যু। ময়নাতদন্তের মাধ্যমে বহু বছরের এই বিতর্কিত ঘটনার নতুন তথ্য সামনে আসে কিনা সেদিকেই এখন নজর সবার। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।